আচ্ছা, ইলিশ মাছের ভাপা তো আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু রুই মাছের ভাপা কি কেউ বানিয়েছেন বা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আর এই ভাপা দিয়ে তো আমাদের পুরো ভাতটাই খেয়ে নেওয়া যায়, আর কোনো সবজি কিন্তু লাগে না। তো আজকে আমি বানিয়েছিলাম রুই মাছের ভাপা। সেই জন্য প্রথমে আমি রুই মাছগুলোকে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছিলাম এবং তারপরে একটু পাতিলেবু দিয়েছিলাম, যাতে একটু মাছের গন্ধ যদি থাকে কাঁচা মাছের যাতে চলে যায়। তারপরে এখানে আমি ভাপা বানাবার জন্য তো মেন আমাদের লাগে সর্ষে আর পোস্ত। তো আমি প্রথমে এখানে একটু সাদা সর্ষে 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়েছিলাম, আর একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর এদিকে আমি একটু টক দইও কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম। তারপর কি এখানে আমি একটু পেঁয়াজ, একটা বড় মাপের পেঁয়াজ কিন্তু কুচিয়ে সেটা একটু ফ্রাই করে নিয়েছিলাম, কারণ এই পেঁয়াজ ভাজাটা আমি ওই ভাপার মধ্যে দেবো। পেঁয়াজ ভাজাটা দিলে কি হয়, মাছের যদি কোনো আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো এখানে আমি একটু দইও ফেটিয়ে নিচ্ছি। তারপরে এই টিফিন বাটির মধ্যেই কিন্তু পুরো রান্নাটা আমাদের হয়ে যাবে, আর কিন্তু কোনো জায়গা লাগবে না এখানে। তো এখানে আমি এই সর্ষে বাটাটা আর সর্ষে পোস্ত বাটাটা একটু ছেঁকে নিলাম। ছেঁকে নিলে একটু মানে ভালোও লাগে খেতে, আর আর এই যে ছিলকাগুলো থাকে সেগুলো অত লাগে না, আর শরীরও অনেকের এটা খেলে খারাপ হয়, তো সেটা হবে না। তো একটু নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর দইটা এখানে দিয়ে একটু আমি সবটা মিশিয়ে নিয়েছিলাম ভালো করে। তারপরে এখানে এই সর্ষের তেল, যেটা ভাপার জন্য মেন লাগে, কাঁচা আমাদের এই সর্ষের তেল, তো এটা দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। ব্যাস এখানেই আমাদের সব কিছু রেডি। আর উপর থেকে এই যে আমি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো। এখানে কাঁচা পেঁয়াজ না দিয়ে ভাজা পেঁয়াজ দিলেই কিন্তু ভালো। আর তারপরে একটু ধনেপাতা থাকলে দেবেন, না থাকলে দেবেন না। শীতকালে তো ধনেপাতা এখন অ্যাভেলেবেল, তার ধনেপাতা না দিলে তো সব কিছুতেই মনে হয় একটু ধনেপাতা দিয়েই দিই, যেহেতু এখন ধনেপাতা একটু সেন্টটাও খুব ভালো থাকে। তারপরে এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি টিফিন একদম ঢাকা দিয়ে এখানে আমি ভাপা হতে বসিয়ে দিচ্ছি। তো এটা হতে বেশিক্ষণ, খুব জোর 15 থেকে 20 মিনিট টাইম লাগে, আর বেশিক্ষণ লাগে না। তো এখানে আমার ভাপা রেডি হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নিচ্ছি এখান থেকে। তো আপনারা যদি কেউ না বানিয়ে থাকেন, আমি বারবার বলছি একবার বানিয়ে দেখবেন। হয়তো মনে হতে পারে যে মাছটা কাঁচা লাগতে পারে, ইলিশ মাছ তো সামুদ্রিক মাছ, অতটা লাগে না, কিন্তু এটা সত্যি বলছি খুব ভালো হয়েছিল। আপনারা একবার বানিয়ে দেখবেন, শুধুমাত্র এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়ে যাবে, আর কোনো রকম সবজি লাগবে না। আমার কথা শুনে একবার আপনারা বানিয়ে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।